ধারণা। অনেকে ইতিমধ্যে দেখে ফেলেছেন যে গাঞ্জা খাওয়া হালালের পক্ষে ফতোয়া চলে এসেছে। দেখেন নাই মাইজ ভান্ডার দরবার থেকে বিতাড়িত এক লোক ফতোয়া দিয়ে বসেছে 2.5 গ্রাম পর্যন্ত গাঞ্জা খাওয়া যাবে, বেশি যাবে না, বেশি খেলে ডিস্টার্ব হবে, সবকিছু লিমিট আছে, লিমিট ক্রস করা যাবে না। দলিল কি? সেই রকম দলিল যে দলিল আপনাদের সবার মুখস্থ আছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বলবেন হুজুর এটা আবার দলিল হলো কিভাবে? এই সূরা আর রহমানের আয়াতকে দলিল বানিয়েছে। এই আয়াতের অর্থ হলো, হে জিন জাতি আর মানব জাতি, তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? তার যুক্তি হলো আল্লাহ যা সৃষ্টি করেছেন সবই কল্যাণকর, আল্লাহ ফাও কাজ করেন না, আল্লাহ অনর্থক জিনিস সৃষ্টি করেন না। তাহলে গাঁজা এটা তো কোনো মাখলুক সৃষ্টি করে নাই, সবকিছু সৃষ্টি তো আল্লাহ, তাহলে আল্লাহই তো সৃষ্টি করেছেন। আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেন ভালোর জন্যই করেন, তার মানে এটার মধ্যেও কল্যাণ আছে, এটাও নেয়ামতই বটে। তো নেয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, নেয়ামতের অস্বীকার করা থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, আগে তো চিনতে হবে, আগে তো বুঝতে হবে নেয়ামতটা কি জিনিস। এজন্য 2.5 গ্রাম পরিমাণ খাওয়া যাবে, যাতে করে দিল থেকে শুকরিয়া বের হয় আল্লাহর উদ্দেশ্যে। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? এমন কি সেই যুক্তিও দিয়েছে, তাকে প্রশ্ন করেছে সুন্দরী নারী যদি সামনে দিয়ে হেঁটে যায় কি করণীয়? সে বলেছে মনোযোগ দিয়ে দেখতে হবে, তার সৌন্দর্য এবং লাবণ্য অন্তর দিয়ে অনুভব করতে হবে। কেন রে ভাই, এটা আবার কেমন কথা? সে বলেছে হ্যাঁ এটাই মূল কথা। কেন? কারণ এই সুন্দরী নারী যখন দেখবে, তার লাবণ্য তার সৌন্দর্য যখন মোহিত হবে, সে চিন্তা করবে আরে দুনিয়ার সামান্য একটা মেয়ে যদি এত সুন্দর হয়, এর স্রষ্টা আমার আল্লাহ না জানি কত সুন্দর। বাহ, আল্লাহ সুন্দর এটা বোঝার জন্য বেদি দেখে বুঝতে হবে আল্লাহ সুন্দর, না হলে বুঝে আসবে না আল্লাহ কত সুন্দর। মানে ভাব এমন যুক্তি দিয়ে সব বৈধ করে ফেলবে, যদিও যুক্তির পেছনে আবার পাল্টা যুক্তিও দেওয়া যেতে পারে। আল্লাহ সৃষ্টি করেছেন তাই নেয়ামত, নেয়ামত বলেই অল্প পরিমাণ খেতে হবে, এটাই যদি যুক্তি হয়, তাহলে বিষও তো আল্লাহ সৃষ্টি করেছেন। এইরকম পাগলগুলোকে হাতে ঘাটে মাঠে পেলে ধরে জোর করে বিষ খাইয়ে দিবেন, খা তুই বিষ, আল্লাহ নেয়ামত, বেশি খাওয়া লাগবে না, 2.5 গ্রাম খাবি, বেশি আমরা খাওয়াবো না, 2.5 গ্রাম খেয়ে আল্লাহ নেয়ামতের শুকরিয়া আদায় করবে। যদি বলেন ওদের বিষ খাওয়ালে তো মরেই যাবে, পরে আবার নিজেকেও খুনের মামলার আসামি হওয়া লাগবে, তো মাসালা সহজ। বিষ যদি খাওয়াতে ঝামেলা হয়, বাথরুমের মধ্যে হলুদ একটা জিনিস পাওয়া যায় না, এটাও তো আল্লাহর সৃষ্টি, সব তো আল্লাহ তাআলার আদেশেই হয়, আল্লাহর আদেশ ছাড়া কিচ্ছু হয় না। তা আল্লাহ যা সৃষ্টি করেছেন সবই যদি নেয়ামত হয় তো ঠিক আছে, এই নেয়ামত থেকে মাহরুম থাকবে কেন রে পাগলা? বেশি না, 2.5 গ্রাম হাতে নিয়ে তোরে আচ্ছা মতো খাইয়া দেবে জনতা। এখন যুক্তি দিয়েই যেন ইসলামের সব বৈধ করে ছাড়বে। মাজারে গিয়ে সেজদা দেয়, কবরে গিয়ে সেজদা দেয়, আর এই সেজদা আর হিন্দুদের মূর্তির পূজার মধ্যে পার্থক্য কি আমাকে বুঝান। ওখানে মূর্তি আর এখানে পাথরের কবর, জিনিস তো একই থাকছে। আর যুক্তি আবার দেয় হুজুর আমরা সেজদা দেই না, তো কি করো? আমরা কপালটা মাটিতে ঠেকাই আর মাটিতে চুমু খাই। শোনেন নাই আপনারা? সেজদা দেয় না, কি করে? কপাল মাটিতে ঠেকায় আর মাটিতে চুমু খায়। ওই পাগলটা জিজ্ঞাসা করবেন, আগে বলতো পাগল সেজদা কোন ভাষার শব্দ? এই সাজদা শব্দটা এসেছে কোন ভাষা থেকে? যদি মূর্খ হয় বলতে পারবে না, যদি ন্যূনতম জ্ঞান থাকে বলবে আরবি ভাষা থেকে। আচ্ছা ভালো কথা, সালাত যেমন আরবি থেকে, যাকাত যেমন আরবি থেকে, ঈদ যেমন আরবি থেকে, জিহাদ যেমন আরবি থেকে, তো এখন এই শব্দটা সেজদা বা সাজদা মূল শব্দটা তো এসেছে আরবি থেকে, তো সাজদা মানে কি? বেশিরভাগ বলতে পারবেন, যদি না পারে আপনি ডিকশনারি খুলে প্রয়োজনে দেখিয়ে দিবেন। সাজদা শব্দের অর্থই হলো ওয়াদউল জাবহাতি আলাল আরদ, মাটির উপরে কপাল রাখা। সাজদা অর্থ কি? সাজদা অর্থ কি? মাটির উপরে কপাল রাখা। তাহলে সাজদা দেই নাই, সেজদা দেই নাই, বরং মাটিতে কপাল রেখেছি আর মাটিতে চুমু খেয়েছি। এই কথার অর্থ কি? আরবিটা করো নাই, বাংলাটা করেছো। ও আচ্ছা বুঝেছি, রাইস খাও নাই, ভাত খেয়েছো। তুমি মাছ খাও নাই, ফিশ খেয়েছো। গোশত খাও নাই, মিট খেয়েছো। লাউ খাও নাই, কদু খেয়েছো। একই জিনিস, সাজদা দেয় নাই, সেজদা না দিয়ে সে শুধু মাটিতে কপাল ঠেকিয়েছে। আরে ফাইজলামির তো একটা লিমিট থাকা যেতে পারে, 25 গ্রাম পর্যন্ত ফাইজলামি করো, এটা অন্তত মেনে নেওয়া যেতে পারে। কিন্তু ফাইজলামি যদি লিমিট ছাড়া হয়ে যায়, এটা কিভাবে মানা যেতে পারে? সেজদা মানি যা, আর মাটির উপর কপাল ঠেকানো মানিও তা।
দুঃখ লাগে, বড় দুঃখ। আমাদের সিলেটে একটা তরিকা আছে, নাম নাই বলি, ওই তরিকার একজন এমপি হয়েছিল, যদিও বেশি দিন এমপিগিরি করতে পারে নাই, এখন তো গদি ছাড়া লেগেছে। যদিও হুজুর হওয়ায় একটা সুবিধা আছে, সেটা হলো বাকিরা দৌড়ানি খেয়ে দেশ ছেড়েছে, আর সে ঢুকে দরবারের দরজা জানালা লাগিয়ে ভিতরে বসে আছে। কারণ লেবাস পোশাকের কারণে মানুষ একটু ইজ্জত করে, গায়ে হাত তোলে না, বরঞ্চ একটু সম্মান টম্মান দিয়ে কথা বলে। এই আল্লাহর বান্দার ভিডিও এমন বের হয়েছে, গোটা জাতি দেখেছে যে একজনের মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছে, সম্ভবত ছেলেটা দাওরায়ে হাদিস শেষ করেছে বা হাফেজ হয়েছে, কিছু একটা হবে। ব্যাস, এবার সেই ছেলেটা তার কদমের সামনে নিজের মাথা লাগিয়ে দিচ্ছে জমিনে, যেটা সেজদা বলে আরবিতে। এখন ব্যাখ্যা এটাই দিবে, সেজদা দেই নাই, কপাল মাটিতে ঠেকিয়েছি, অথবা বলবে জমিনে চুমু খেয়েছি। তো যেই নাও সেই কদুই হবে। তো বলছিলাম, ধর্ম বিকৃত হয় কিসের কারণে? আজকালকার ইহুদি আর খ্রিস্টানরা কি জান্নাতি না জাহান্নামী? এমন কে স্পষ্ট মাসালা শোনেন, আজকালকার ইহুদি আর খ্রিস্টানদের মেয়েদের বিয়ে করাও জায়েজ নাই। অনেকে প্যাঁচ লাগিয়ে দেয়।